সাতক্ষীরায় আশ্বাস প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। তথ্যচিত্রে আব্দুল ওয়াহাব। সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ ও সার্ভাইভারদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কাউন্টার ট্রাফিকিং ইন পার্সন সিটিআইপি অ্যাক্টিভিস্টদের দিনব্যাপী রিফ্রেশেস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তাদেরকে চিহ্নিত করে আমরা বিভিন্ন রকমভাবে চেয়ারম্যান, মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সহায়তা প্রদান করে থাকি। পাশাপাশি তাদের যদি কোনো স্বাস্থ্যসেবার দরকার থাকে তাহলে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। যদি মনে করি যে না, আমাদের উন্নত জীবনের আশায় যে ভালো ভালো প্রশিক্ষণ গ্রহণ করাই দিই এবং কাজের সঙ্গে লিঙ্ক করাই দিই। আর পাশাপাশি আরও যদি তাদের জীবনের মান উন্নয়ন করতে চায় তাহলে আমরা ঋণেরও ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি। রবিবার 15ই মার্চ সকাল 10টায় শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থার রূপান্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইন্ডরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নাধীন আশ্বাস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। যে কিভাবে আমরা মানব পাচারের ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে পারি, বিশেষ করে আমরা যে সোশ্যাল মিডিয়ার বর্তমান যুগে কিভাবে আসলে মানুষ প্রতারণার শিকার হচ্ছে বা কিভাবে আসলে মানুষের প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে, কিভাবে ফাঁদ থেকে আমরা মানুষকে মুক্ত করতে পারি। সিটিআইপি সদস্য আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী সুবল কুমার ঘোষ। প্রশিক্ষণ সেশনে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার সাইকোসোশ্যাল কাউন্সিলর তামান্না আঞ্জুমান, সিটিআইপি শাফিরুল ইসলাম, সোহেল আহমেদ, সালমা আক্তার ও কর্ণ বিশ্বাস কেডি। তারা মানব পাচার, নিরাপদ অভিবাসন, পাচারের বর্তমান ধরন, সাইবার ট্রাফিকিং এবং সার্ভাইভার শনাক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়া প্রশিক্ষণে আইনি সহায়তা প্রদান, ট্রমা ইনফর্মড কমিউনিকেশন বা সংবেদনশীল যোগাযোগ এবং কার্যক্রমের স্থায়িত্ব, সাস্টেইনেবিলিটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। দিনব্যাপী এই আয়োজনে মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং পুনর্বাসন পরিষেবাগুলোর সাথে রেফার করার মাধ্যমে সার্ভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিতকরণে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি বর্তমানে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4টি জেলা খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে রূপান্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে সফলভাবে পরিচালিত হচ্ছে। আজকের প্রশিক্ষণে একদল দক্ষ সিটিআইপি অ্যাক্টিভিস্ট অংশগ্রহণ করেন, যারা ভবিষ্যতে পাচার বিরোধী জনসচেতনতা সৃষ্টি ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করবেন। মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী হিসেবে কাজ করছি আলিপুরে রূপান্তরের সাথে আশ্বাস প্রকল্পে। আমাদের ইউনিয়ন পরিষদে আমরা যেটা করছি যে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে যুক্ত হয়ে তাদেরকে বারবার ধাক্কা দিয়ে যে তারা যেন আমাদের কাজগুলো ভালোভাবে করে, আমরা আমাদের যারা ভিকটিম আসছে তাদের সেবা পেতে সহযোগিতা করে, তাদের তাৎক্ষণিক কী কী সেবা প্রয়োজন যাতে ইউনিয়ন পরিষদ থেকে আমরা পাইয়ে দিতে পারি সেই হিসাবে আমরা তাদের সঙ্গে সবসময় কাজ করছি। আর যেটা বিষয় আছে, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। আমাদের ইউনিয়ন পরিষদে বিভিন্ন খাতে মানব পাচার প্রতিরোধের উপরে একটা থোক টাকা, বাজেট টাকা হয়েছে, সেটা আবার ইউনিয়ন পরিষদের ম্যানুয়াল থেকে খরচ করা হবে যারা সার্ভাইভার ফেরত আসতেছে তাদের জন্য বিভিন্ন এতে। আর উপজেলাতে আছে আপনার সদর হসপিটালে ওসিসি, ওইখানে মনোসামাজিক কাউন্সিলিং করা হয় সম্পূর্ণ ফ্রিতে। আমাদের যে কোনো সমস্যা হলে আমাদের এলাকার যে কারোরই সমস্যা হোক না কেন আমরা সেখানে নিয়ে গিয়ে কাউন্সিলিং করাতে পারি। ব্যবস্থা করেন, আর্থিক সহায়তা দেন, আইনগত সহায়তা দেন, এগুলো আপনার অনেক জানিত আপনারা করেন, হিউম্যান রাইটস আছে, গুন্ডা করেন, অনেকেই আছে। আমার একটা তথ্য যদি আপনারা আমাদের কাছে দিয়েছেন বেসিক আমি আমরা অবশ্যই সেদিকে এখন হলো বিদেশ থেকে একটা ছেলে বা মেয়ে প্রতারিত হয়ে বা পাচার হয়ে ফিরে আসবে, তার ব্যাপারে যদি আপনারা প্রশিক্ষণ দিতে বলেন, আপনারা তালিকা প্রশিক্ষণ দিতে, তারা যদি কাজ করতে চায় ঋণের দরকার ঋণ দেবে। পাশাপাশি তাদেরকে পুনর্বাসন করার জন্য যেটুকু সহায়তা আমাদের করা দরকার, পিসি স্যারের কাছে হোক বা পুনর্বাসন জেলা পুনর্বাসন কমিটি যেটা আছে, পুনর্বাসন কমিটি যেটা বললেন ইউনিয়ন পর্যায়ে একটা কমিটি আছে, উপজেলা পর্যায়ে কমিটি আছে, জেলা পর্যায়ে ওইভাবে নিয়ে আসেন। আমরা যেহেতু সেই কমিটির সদস্য, আমরা সার্বিকভাবে পাশাপাশি যেটা থাকে বললেন যে রেজিস্ট্রেশনের বিষয়টা হলো যে আমাদের একটা নির্ধারিত ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিতে হয় উপজেলা যুবোন্নয়ন অফিসারের মাধ্যমে। উপজেলা যুবোন্নয়ন অফিসার আপনার অফিসটা ভাড়া বাড়িতে কিংবা নিজের বাড়িতে কিনা, আর সাধারণ কমিটি আপনি কিনা
ওয়ার্কিং কমিটি আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট সরকার আছে কিনা, কার্যক্রম কি আছে না আছে, আসবাবপত্র আছে কি না আছে, তাদের অ্যাক্টিভ সদস্য কতজন, ইনঅ্যাক্টিভ সদস্য কতজন, তাদের ফান্ডিংটা কিভাবে হয় ইত্যাদি বিষয়গুলো যেগুলো দেখবেন উপজেলা গভর্নর অফিসার দেখে আমাদের কাছে একটা প্রতিবেদন সহ ওটা পাঠায়।